যেভাবে আজকে সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, যেভাবে আন্দোলন যে কেউ করতে পারে, ডেমোক্রেটিক রাইট, যে কেউ আন্দোলনের নামে যেভাবে বর্বরতা চলছে, অসভ্যতম চলছে, তার বিরুদ্ধে আজকে জেনজি আমাদের সাথে আছে এই মেসেজ দেওয়ার জন্য কলকাতা রাজপথে আমরা নেমেছি। একটাই স্পষ্ট বক্তব্য, আপনারা যদি আরশোলা হন, আমরাও লাল হিট হয়ে তৈরি আছি। আন্দোলনের নামে বর্বরতা, আর তারই বিরুদ্ধে এবার রাজপথে ছাত্র, শিক্ষক, অধ্যাপক, গবেষক। নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে ধর্মতলার সাম্প্রতিক আন্দোলনের সময় সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর এবং পুলিশকে লক্ষ্য করে আক্রমণের অভিযোগ ঘিরে এখনো উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই ঘটনার প্রতিবাদেই মঙ্গলবার জাতীয় পতাকা হাতে হাওড়া ও শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত জোড়া মহামিছিলে সামিল সংঘ পরিবারের শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠনগুলো। তাদের দাবি, গণতন্ত্রের নামে হিংসা নয়, প্রতিবাদের ভাষা হোক শান্তি ও শৃঙ্খলা। কি বার্তা দিল এই মহামিছিল, দেখুন আমাদের বিশেষ প্রতিবেদন। ধর্মতলার সাম্প্রতিক অশান্তির পর থেকে রাজ্য জুড়ে উঠতে শুরু করে প্রতিবাদের সুর। অভিযোগ, নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের আড়ালে সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে আক্রমণ এবং জনজীবন স্তব্ধ করে দেওয়ার মতো একাধিক ঘটনা ঘটেছে। আন্দোলনের নামে এই বর্বরতা গণতন্ত্রের মর্যাদাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। সেই ঘটনার প্রতিবাদেই এবার পথে নামলেন ছাত্র, শিক্ষক, অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদরা। আমরা এই যে সিজেপির দেশ বিরোধিতা যে স্লোগান ওরা দিয়েছিল, যে সির্ফ নাম রহেগা আল্লাহ কা, দেশের বিরুদ্ধে যেসব কথাবার্তা ওদের, ওই বিরুদ্ধেই আমরা এখানে এই মিছিলটা আয়োজন করেছি। তারা বলেছিল জেএনজি আমাদের সাথে, জেএনজি আমরা তাদের সাথে নয়, জেএনজি আজকে বাংলার ছাত্রছাত্রীদের সাথে। এটা প্রমাণ হয়ে গেল, লাল হিট ককরোচের জন্য কলকাতা রাজপথে নেমেছে। মঙ্গলবার দুপুর গড়াতেই হাওড়া ও শিয়ালদা স্টেশন চত্বরে জমতে শুরু করে মানুষের ঢল। হাতে জাতীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড। দুই প্রান্ত থেকে ধর্মতলার উদ্দেশ্যে শুরু হয় মহাপদযাত্রা। শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চর ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ভারতীয় শিক্ষা মণ্ডল, বিদ্যা ভারতী, শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস, ইতিহাস সংকলন সমিতি সহ সংঘ পরিবারের একাধিক শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন। একটাই দাবি, এটি কোনো রাজনৈতিক শক্তি প্রদর্শনের কর্মসূচি নয়, বরং শিক্ষা সংস্কৃতির জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার সামাজিক অঙ্গীকার। কলকাতার আন্দোলন আমরা বোতল ছুটতে দেখেছি, জুতো ছুটতেও দেখেছি। এই ধরনের আন্দোলনের নামে যে বিশৃঙ্খলা এবং দেশবিরোধী স্লোগান দেওয়া, এই আন্দোলনের সাথে সিএ আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এর সাথে 370 ধারারও সম্পর্ক নেই, এর সাথে ভারতকে টুকরো করার যে চক্রান্ত বা ভারতের টুকরে হোঙ্গা যে স্লোগান দিচ্ছে, এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা এই আন্দোলন থেকে সেগুলো দেখতে পেয়েছি। তাই আমরা মনে করছি, রাষ্ট্রবাদী যারা শিক্ষক ছাত্র, তারা মনে করি দেশের মধ্যে আন্দোলনের নামে এই ধরনের বিশৃঙ্খলা আমরা করতে দেব না। আজকে জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, এমনকি বন্দে মাতরম গাইতে তাদের কষ্ট হয়। এই ধরনের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষে, এর বিরুদ্ধেই আজকে পশ্চিমবঙ্গের ছাত্র শিক্ষকরা রাস্তায় নেমেছে। মিছিলে বারবার উঠে আসে সাংবাদিক নিরাপত্তার প্রশ্ন। যেভাবে সাংবাদিকদের উপর হামলা হয়, ক্যামেরা ভেঙে দেওয়া হয়, তা তো গণতন্ত্রের জন্য অশনি সংকেত। এখানে কলকাতার বুকেও যে আন্দোলনের নামে দেশ বিরোধী শক্তিকে উত্তাল করে দেওয়ার চেষ্টা হয়েছিল, সের বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদে নেমেছি। মহিলা সাংবাদিকদের উপরে নিগ্রহ করা, যেভাবে মানসিক অত্যাচার করে, আমরা জানতাম গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে যে সাংবাদিককে তৈরি করা, কিন্তু এই যে তোমার হচ্ছে গণতন্ত্রকে কাজে লাগিয়ে দেশ বিরোধী শক্তিকে যে তোমার হচ্ছে উত্তাল করে দেওয়ার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আজকে আন্দোলন নেমেছি। এদের মধ্যে কেউ ছাত্র নয়, সব লুঙ্গি পরে রাস্তায় নেমেছিল, লুঙ্গি পরে দেশ বিরোধী করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে আজকে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদের আড়ালে বাম কংগ্রেস পরিকল্পিতভাবে অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। দিল্লির সংসদ চলো অভিযানে যেমন নৈরাজ্যের অভিযোগ উঠেছিল, তেমনই কলকাতার ঘটনাও একই ধরনের প্রবণতার ইঙ্গিত দিচ্ছে বলেই দাবি আন্দোলনকারীদের। গোটা ভারতবর্ষ জুড়ে জেনজির নাম করে এসএফআই এর মদতপ্রাপ্ত লোকেরা কিভাবে গোটা দেশকে উত্তাল করে তুলেছে দেখতে পাচ্ছি। তারা আন্দোলনের নাম করে দেশকে ভাঙার আহ্বান করছে,
কাশ্মীর আজাদি চাইছে, তারপর আমরা দেখতে পাচ্ছি 7 সিস্টারকে তারা ভাঙতে চাইছে। তো তারই প্রতিবাদে আরো আমরা দেখতে পেয়েছি যে সাংবাদিকদের উপরে কিভাবে অত্যাচার করা হয়েছে, মহিলা সাংবাদিকদের জামা কাপড় টেনে ছিঁড়ে দেওয়া হয়েছে, আমরা দেখতে পেয়েছি পুলিশদের উপরে অ্যাটাক করা হয়েছে। তারই প্রতিবাদে আজকে আমরা আন্দোলনে নেমেছি। এমনকি কিছু বামপন্থী সংগঠন ছাত্রদের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে এবং দেশ বিরোধী শক্তির মদতপুষ্ট প্রচারকে উস্কে দিচ্ছে বলে অভিযোগ তোলেন তারা। আজকে যদি অন্য কেউ এসে জেনজি বলে নিজেকে দাবি করে, সে নিশ্চয়ই জেনজি হবে না। আমরা দেখেছি তাদের পোশাক আশাক, আমরা দেখেছি তারা টুপি পরে লুঙ্গি পরে আন্দোলন করতে এসেছে। জেনজিরা কখনোই টুপি পরে লুঙ্গি পরে আন্দোলন করতে আসবে না। জেনজি যারা প্রকৃত দেশের জেনজি, তারা কখনো বলবে না দেশের জাতীয় পতাকা অপমান করবে না, তারা কখনো দেশকে ভাঙতে চাইবে না। তো তারা জেনজি নামের কলঙ্ক এবং জেনজি নয়, তারা সিপিএম এসএফআই এর মদতপ্রাপ্ত লোক। कॉकरोच जनता पार्टी এরা তো একচুয়ালি বাহানা দেশ মে আগ লাগানা है। তো এদেরকে একটা মেন এই জন্যই আমাদের যে অভিজিৎ দীপকে অ্যাকচুয়ালি টিমোথি ইনিশিয়েটিভের নায়ক, খলনায়ক, একে পাঠানো হয়েছে আমেরিকার ডিপ স্টেট থেকে এবং ওদিক থেকে আমাদের সোনাম ইয়ংচুক, যিনিও একই কংগ্রেস ঘরানার লোক। এরা দুজনে মিলে কি করছে, আমাদের যে এই যে বিভিন্ন সময়ে আমাদের যে ন্যাশনাল ইউনিটি, যে বারবার 3 বার প্রধানমন্ত্রী নিজে গণতন্ত্রের মাধ্যমে যে এতগুলো সিট পেয়ে উনি এখানে এসছেন এবং বিভিন্ন রকমের রিফর্ম করছেন, যে রিফর্ম, পারফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম, সেই বিলগুলো যাতে পাস না হয় পার্লামেন্টে। আগামী দিনে যত রকমের বিল, সেই উইমেন রিজার্ভেশন বিল বলুন, ডিলিমিটেশন বিল বলুন, এবং আগামী দিনের যত রকমের আরো ধরুন আপনার ইউনিফর্ম সিভিল কোড, সেগুলো আমরা সব কমপ্লিট করব। এরা সেই ভয়ে জর্জরিত যাতে সেই বিলগুলো না পাস হয়। দিল্লির যন্তর মন্তর থেকে কলকাতার ধর্মতলা, যেখানে এই প্রতিবাদের নামে হিংসা বা নৈরাজ্যের ঘটনা ঘটুক না কেন, তার কড়া নিন্দা হওয়া উচিত বলেই মত আন্দোলনকারীদের। তাদের দাবি, সাম্প্রতিক কিছু ঘটনার নেপথ্যে বিদেশি শক্তির মদতের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই শুধু আইন শৃঙ্খলা নয়, জাতীয় নিরাপত্তার প্রশ্ন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। যন্তর মন্তরে যেভাবে নিটের নাম করে লুঙ্গি বাহিনীর অত্যাচার, যেভাবে নিটের নাম করে দেশ বিরোধী শক্তি এক হয়ে যেভাবে দেশের বিরোধে কাজ করছে, দেশকে ভাঙার চেষ্টা করছে, এখানেতে আজকে নিটের নিয়ে বা স্টুডেন্ট ইস্যুস নিয়ে যদি আন্দোলন হয়, তাহলে সেখানেতে বাস নাম রহেগা আল্লাহ কা কেন হবে? যদি আজকে নিট নিয়ে ইস্যু হয়, তাহলে কেন ভারত তেরে টুকরে হোঙ্গে স্লোগান লাগবে? কেন যদি নিট নিয়ে ইস্যু হয়, তাহলে কেন বলবে নেপাল বানা দেঙ্গে, বাংলাদেশ বানা দেঙ্গে? এই তার মানে হচ্ছে এটা কোথাও না কোথাও বাইরের যে শক্তি, চীন থেকে আসা, টাকা পয়সার দমে ফুলে ফেপে ওঠা কিছু লোকজন যারা আজকে দেশকে ভাঙার চেষ্টা করছে, তারা মিলে এক হয়েছে। বিদেশ মদতপুষ্ট কিছু রাষ্ট্রবিরোধী সংগঠন এবং রাষ্ট্রবিরোধী মানুষ, তারা দেশকে অস্থির করার জন্য দেশে অরাজকতা তৈরি করে। আমরা তার বিরুদ্ধে রাষ্ট্রশক্তিবাদী, রাষ্ট্রবাদী মানুষ পথে নেমেছি। আন্দোলনের নামে বর্বরতার বিরুদ্ধে এবার সরাসরি রাজপথে ছাত্র, শিক্ষক, অধ্যাপক, গবেষক ও শিক্ষাকর্মীরা। হাওড়া থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ধর্মতলা। জাতীয় পতাকার ছায়ায় এই মহামিছিল থেকে উঠে এলো স্পষ্ট বার্তা, প্রতিবাদের অধিকার গণতন্ত্রের প্রাণ। কিন্তু সেই অধিকারের আড়ালে হিংসা, ভাঙচুর, সাংবাদিক নিগ্রহ কিংবা রাষ্ট্রবিরোধী অরাজকতার কোনো স্থান নেই। মতের লড়াই হতেই পারে, পথের লড়াইও হতে পারে, কিন্তু গণতন্ত্রের পথে কখনোই বর্বরতার জায়গা নেই। সেই বার্তায় রাজপথ থেকে তুলে ধরল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের মহামিছিল। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।